ফুল অপশন তো দেওয়া নাই, যেটা থাকবে আনসার মিলে গেছে, তো আনসার মিলে গেছে মানে একটা টাক করে দাঁড়ায়, কিন্তু তোমার মাত্র 5 মিনিট লাগবে 20টা দাগে। রাইট। সবাই কিন্তু আমার এখানে ভর্তি হয়েছিল ফোকাস করে হচ্ছে সাস্টকে, তারা কিন্তু সাস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিল কিভাবে ভার্সিটি ইউনিটের মতো করে। এখন কি ভাই তাদের স্বপ্ন কি এই জায়গায় নষ্ট হয়ে গেল? ভার্সিটি ইউনিট প্রিপারেশন যারা নিছে ওদের এখন সাস্টের প্রিপারেশন যদি সাস্টে পড়তে চায়, সবাই তো ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিছে ম্যাক্সিমাম, এখন আসলে কি করবে এই হার্ড লেভেলের কোশ্চেনটা ফাইট দেওয়ার জন্য? আচ্ছা, এই একটা কোয়েশ্চেন আমার খুব পছন্দের, আমি তোমাদেরকে অনেকবারই আমার চ্যানেল থেকে বলছি। বাট আসসালামু আলাইকুম, আরও একটা গাইডলাইন পডকাস্টে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমাদের সাথে একজন গেস্ট আছে, তোমরা ওকে চিনো হয়তোবা, ওর নাম জাহিদ। জাহিদ এইচএসসি ভিউ চ্যানেল ওখানে বেশ কিছু স্টুডেন্ট সে বেশ কয়েক বছর ধরে পড়াচ্ছে এবং ও সাস্টে পড়াশোনা করে। সো জাহিদের সাথে আমাদের আজকে একটা কাইন্ড অফ সেশন হবে, গেস্ট বলবো না, আমরা দুজন জাস্ট আলোচনা করবো 2 and 4 কী নিয়ে, সেটা হলো সাস্ট প্রিপারেশন নিয়ে। অর্থাৎ সাস্টে কীভাবে চান্স পাওয়া যায়, কিভাবে পড়বো, কি পড়বো না, কি স্কিপ করা যায়, ওখানে কি টাইপের কোশ্চেন হয়, ট্যাকটিক্সগুলো কী কী, এগুলো সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। আর আরেকটা ব্যাপার হলো যে কেন সাস্ট নিয়ে আমরা আসলে কথা বলতেছি রিসেন্টলি হঠাৎ করে। রিজন হলো যে সাস্ট এবার গুচ্ছ থেকে বের হয়েছে এবং সাস্টের যে 19 সালের আগে থেকে যে জাদরাইল কোশ্চেন ছিল সাস্টের, ভয়াবহ কোশ্চেন, ওই কোশ্চেনটা কিন্তু ব্যাক চলে আসছে। তো সেক্ষেত্রে প্রিপারেশনটা টোটালি এখন চেঞ্জ হয়ে যাবে, কারণ জিএসটিতে মানুষজন আসলে একটা জিএসটি ফার্স্ট চয়েস কী থাকতো সবার, ওই সাস্টেই থাকতো, জিএসটি মানে সাস্ট ছিল। তো এখন সাস্টে আরও বেশি ভর্তি পরীক্ষার্থী বাড়বে, কম্পিটিশনটা বাড়বে, সো সেই জন্য সাস্ট নিয়ে এখন একটা মোটামুটি হাইপ চলতেছে। ওকে, সো ওয়েলকাম জাহিদ। আমি ডিরেক্ট সরাসরি কোশ্চেন থেকে যাই। সো এই যে এবছর ফুল সিলেবাস থেকে নাকি সাস্ট কোশ্চেন করবে, একজন স্টুডেন্ট এটা আসলে কিভাবে পড়বে, কারণ সবাই তো শর্ট সিলেবাস পড়ছে। আচ্ছা, এই জায়গাটাতে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার কি, যে কেউ আসলে জানতো না আগে থেকে যে কি হবে। কারণ প্রথম ব্যাপার হচ্ছে যে সবাই জানে না যে অ্যাকচুয়ালি সে ফুল সিলেবাস তার জন্য অপেক্ষা করতেছে। সবাই শর্ট সিলেবাস পড়ে আসছে, যেহেতু বিগত বছরগুলোতে আসলে তারা শর্ট সিলেবাসটাই কন্টিনিউ করছে। সো কারোর পক্ষে এটা আসলে আগে থেকে গাইবীভাবে জানা পসিবল না যে ফুল সিলেবাস সামনে অপেক্ষা করতেছে। সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে, আমি বলবো যে 90% স্টুডেন্টই কিন্তু ফুল সিলেবাস শর্ট সিলেবাসের উপরে কিন্তু তাদের পড়াশোনাটা সীমাবদ্ধ ছিল। এটা বুয়েটের পোলাপান বলেন আর যেই পোলাপান বলেন, সবাই আসলে কারোর এত তেল নাই যে শর্ট সিলেবাস রেখে ফুল সিলেবাস পড়বে। সো এই জায়গাটাতে হঠাৎ করে যেহেতু এই কাজটা করছে, সো এই মুহূর্তে পড়াশোনাটা হবে টেকনিক্যাল, যে আমি এখন এই মুহূর্তে চাইলেই বাকি যেগুলো আছে সবগুলো পড়তে পারবো না, এটা হচ্ছে প্রথম কথা। আর যদি আমি চেষ্টা করি যে হ্যাঁ আমি সব পড়ে যাবো, এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। কারণ এই সময় মানে আমাদের 28 ফেব্রুয়ারিতে হচ্ছে পরীক্ষা, তো এর আগে যদি আমি চাই যে আমি সবকিছু পড়ে যাবো ফুল সিলেবাসের উপরে, এটা হচ্ছে আসলে কাইন্ড অফ গরুর মতো পড়া বলে যাবে, এটা আসলে কাজে আসবে না। কি করা লাগবে? আমার করা লাগবে হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস। কি, যে আমি যে ফুল সিলেবাস থেকে যে কোয়েশ্চেনগুলো বিগত বছরগুলোতে আসতো, যেমন 19 সালের আগ পর্যন্ত জিএসটি স্কিপ করলে, তো ওই জায়গাটাতে মানে ভালো করে অ্যানালাইসিস করতে হবে যে আচ্ছা তাহলে আমার ফাংশনটা হচ্ছে ফুল শর্ট সিলেবাসের ভিতরে নাই, তো ফাংশন থেকে কি কি কোয়েশ্চেন করতেছে ওটা একটু অ্যানালিসিস করতে হবে। দেন ইন্টিগ্রেশন তো আছেই, ইন্টিগ্রেশনের সাথে আর সাস্টে একটা ব্যাপার আমি বলে দিই তোমাদেরকে, সাস্টে হচ্ছে কখনোই কোনো একটা ইন্ডিভিজুয়াল টপিকের উপরে কোয়েশ্চেন করে না। একটা কোয়েশ্চেনে দেখবা যে 3-4টা টপিক মিক্স করে দিয়ে দেয়, যে দেখা যাচ্ছে যে ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশনের একটা কানেকশন, আবার ইন্টিগ্রেশনের সাথে আবার ফাংশনের একটা কানেকশন। সো এই কানেকশনটা তোমাকে বুঝতে হবে, এই জন্য অ্যানালাইসিসটা হচ্ছে জরুরি। এই অ্যানালাইসিসটা করলে তুমি যেটা প্রথমত বুঝতে পারবা সেটা হলো যে ভাই আমার শর্ট সিলেবাস পড়ছি ঠিক আছে, এখন শর্ট সিলেবাসের সাথে আমাকে কভার আপ করার জন্য আমার ফুল সিলেবাস থেকে কোন কোন চ্যাপ্টারের উপরে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। সবগুলো চ্যাপ্টারে আমি সমানভাবে গুরুত্ব দিয়ে লাভ নাই। যেমন আমি যদি বলি যে বিন্যাস সমাবেশ নিয়ে যদি এখন সারাদিন তুমি বসে থাকো গুতাও, তাহলে লাভ নাই, কারণ বিন্যাস সমাবেশ আসলে একটা এমন একটা ভার্স একটা চ্যাপ্টার বলা যায়। এটা থেকে তুমি যদি, তোমরা হয়তো বা অনেকে জানো যে ইঞ্জিনিয়ারিং স্ট্যাটিস্টিক্স পুরা হচ্ছে একটা কোর্সই আছে এটা নিয়ে বিশ্ববিদ্যালয়, তো তুমি এটার একটা শর্টকাট ওয়েতে তুমি পাচ্ছ হচ্ছে ইন্টারে, তুমি ওটা নিয়ে যদি বসে থাকো বিশ্বাস করে টাইম নষ্ট হবে। এটা হচ্ছে টাইম নষ্ট হওয়ার একটা ব্যাপার। তুমি যদি একটা চ্যাপ্টারের উপরে সারাদিন খাই ফেলো, তাহলে ডেফিনেটলি তোমার জন্য এটা আসলে কখনোই না। আমার মতে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে এগুলাতে আমার মতো ওই যে বিগত বছরের কোশ্চেন ব্যাংক দেখে যে ওই চ্যাপ্টারটার কোন কোন টপিক আসলে সাস্টে আসতো। সো এখন তোমার চ্যাপ্টার ওয়াইজ চিন্তা না করে ওই চ্যাপ্টারগুলোকে টপিক ওয়াইজ চিন্তা করতে হবে, যে বিন্যাস সমাবেশের সেটুসে কমিটি গঠন আসে, সো কমিটি গঠনে এক্সপার্ট হইলা, হ্যাঁ, বা ধরো তুমি সেটুসে শর্ট সিলেবাসের বাইরে কোন একটা চ্যাপ্টার, ধরো কেমিস্ট্রির অর্থনৈতিক রসায়ন, ঠিক আছে, অর্থনৈতিক রসায়ন থেকে যে হলো আমার সিমেন্ট থেকে বেশি কোশ্চেন আসতো, এরকম জাস্ট টপিকগুলো দেখে ওই টপিকগুলোর উপর এক্সপার্ট হও। ওকে, আচ্ছা, হ্যাঁ, কন্টিনিউ। আচ্ছা, তারপর ধরো এটা হচ্ছে যে আমার শর্ট সিলেবাসের ভিতরে যে চ্যাপ্টারগুলো ছিল না এগুলার কাহিনী। বাট এই মুহূর্তে আরেকটা তোমাদের হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার কি, যে ভাই
অ্যাকচুয়ালি আমরা যারা একটা হিউজ একটা পরিমাণ কিন্তু ভাই জিএসটি যারা প্রস্তুতি নিছি, বিশেষ করে আমার কোর্সে যারা জিএসটিতে ছিল সবাই কিন্তু আমার এখানে ভর্তি হয়েছিল ফোকাস করে হচ্ছে সাস্টকে। তারা কিন্তু সাস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিল কিভাবে ভার্সিটি ইউনিটের মতো করে। এখন কি ভাই তাদের স্বপ্ন কি এই জায়গায় নষ্ট হয়ে গেল? এই ব্যাপারটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। তো এই জায়গাটাতে আমি বলবো যে স্লাইডলি যে না, যদি তুমি পরিশ্রম করতে পারো এমন কোন একটা কোর্স যেগুলোতে হচ্ছে তুমি খুব গুছানো ওয়েতে ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন সলভটা যদি দেখতে পারো, দেখো টপিকগুলো ভাই আমার কাছে আমার যেটা মনে হয় শর্ট সিলেবাস হোক আর ফুল সিলেবাস হোক, তুমি যাই পড়ো না কেন, ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ো, ভার্সিটির জন্য পড়ো, এখন দেখা যাচ্ছে যে ডাইভারজেন্স ওইটা শর্ট সিলেবাসের জন্য যেটা, ফুল সিলেবাসের জন্য সেটাই ডাইভারজেন্স, সেটা হচ্ছে ডাল ভাত না, দুইটা হচ্ছে সেম। তো এখন কথা হচ্ছে কি যে আমাকে আগে হচ্ছে শর্টকাট ইউজ করে ঠাস করে একটা 36 সেকেন্ডের ভিতরে সলভ করে দিতে হবে। এখন এটা টোটাল একদম রিটেন ফরম্যাটের মতো চলে আসে। হ্যাঁ, রিটেন ফরম্যাটে চলে আসছে। এখন আমি যদি টপিকটা ভালো করে বুঝি, বেসিকটা যদি ক্লিয়ার থাকে, আমি কেন পারবো না? এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। এখন হচ্ছে যে এই যে অল্প সময়, এই অল্প সময় আমি চ্যাপ্টারও যদি চিন্তা করি, এখন তুমি সে ফর এক্সাম্পল তুমি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি হাতে নিছো, অর্গানিক কেমিস্ট্রিতে তো হিউজ পরিমাণ টপিক আছে। এখন তুমি দেখতেছো ভাই যে প্রতি বছর নামকরণ থেকে একটা মাস্ট থাকবে। মনে করো যে 3টা কোয়েশ্চেন আসলো, 3টা কোয়েশ্চেনের মধ্যে একটা হচ্ছে নামকরণ থেকে আসতেছে, আর একটা হচ্ছে তোমার বেনজিনের জাতক থেকে আসতেছে, তাই না? আর একটা মনে করো যে ডিএনটি বা টিএনটি দিয়ে দিল। এখন তুমি কি করতেছো যে অর্গানিক কেমিস্ট্রি তোমার অল্প অল্প পড়া ছিল, এখন তুমি করতেছো কি যে হাই সাস্টে তো 3 থেকে 4টা কোয়েশ্চেন করবে। এটা চিন্তা করে তুমি এখন দেখা যাচ্ছে যে তুমি প্রায় 7 দিন 8 দিন খায় ফেলতেছো একটা চ্যাপ্টারের উপরে। এটা তো ভাই মানে সমীচীন। তার উচিত হবে ওই যে অ্যানালাইসিস করা কোয়েশ্চেন যে আচ্ছা ভাই আমার এখানে আসতেছে নামকরণ থেকে একটা, বেনজিনের জাতক থেকে একটা, এবং দেখা যাচ্ছে যে আমার ওই যে টিএনটি বোমা থেকে একটা আসতেছে, বা ওই যে যেগুলো নামকরণ যে ফিডেল ক্রাফট, এসাইলেশন, অ্যালকাইলেশন, এই জিনিসগুলো যদি তুমি আগে থেকে জানো, তুমি সিলেক্টিভ জিনিসগুলো পড়ে যাও, তাহলে তোমার সময় বেঁচে গেল, মানে তোমার টপিকগুলো সিলেক্টিভ হয়ে গেল, তাহলে তোমার হাতে সময় বেঁচে যায়। আবার ওই যে একটা চ্যাপ্টারের আমার কম দক্ষতা ছিল ওইটাও কিন্তু তোমার কেটে যায়। আর তোমরা যারা টপিক ওয়াইজ চ্যাপ্টার অ্যানালাইসিস চাচ্ছ, বাজারে এখন আসলে সাস্টের ওরকম করে বই নাই, সত্য কথা বলতে গেলে কেউ লিখতেও পারবে না এত র্যাপিডলি। তো আমরা লিখতে পারছি এই যে বইটা দেখতে পাচ্ছ না, এখানে রাখে দিচ্ছি। এই জন্য এটা হলো সাস্টের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস মেগা বুক, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো আছে প্রিভিয়াস ইয়ার, এবং ওই কোশ্চেনের থিওরিগুলো দেওয়া আছে। তো তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ পড়তে চাও, ফুল সিলেবাসের এখানে সব সাবজেক্টই আছে, এই বইটা পড়তে পারো। ছোট বই কিন্তু একদম কার্যকর। আচ্ছা, আমরা আর যদি যারা ক্লাস করতে চাচ্ছ কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্ষেত্রে, সাস্টের কোশ্চেন ব্যাংক আসলে নিজে চাইলে ধাপ করে সলভ করা যায় না, মেলা হার্ডেল থাকে, এত সোজা না, মানে 5টা অপশন এমনি এমনি ওরা দেয় না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের সাস্টের একটা ক্র্যাশ কোর্স আছে, ও ক্লাস নেবে বেশ কিছু। তো এই ক্র্যাশ কোর্সে আমরা কোশ্চেন ব্যাংক সলভিং এর উপরই আলাদা 22টা ক্লাস আছে, এবং আদার্স ক্লাস তো আছে, ঠিক আছে? সো এটাও এনরোল করতে পারো, বইটা অর্ডার করতে পারো। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হইল যে সাস্টে যে 5টা অপশন থাকে, হ্যাঁ, বা সাস্টের আসলে কোশ্চেন ক্যাটাগরিটা ভার্সিটির থেকে কতটা ডিফারেন্ট? আচ্ছা, ভার্সিটি ইউনিট প্রিপারেশন যারা নিছে ওদের এখন সাস্টের প্রিপারেশন যদি সাস্টে পড়তে চায়, সবাই তো ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিছে ম্যাক্সিমাম, তো এখন আসলে কি করবে এই হার্ড লেভেলের কোশ্চেনটা ফাইট দেওয়ার জন্য? আচ্ছা, এই একটা কোয়েশ্চেন আমার খুব পছন্দের, আমি তোমাদেরকে অনেকবারই আমার চ্যানেল থেকে বলছি, বাট এখানে সুযোগ পাচ্ছি আরেকবার বলতেছি। ভাই যেহেতু কোয়েশ্চেন করতেছে, তোমাদের এটা কোয়েশ্চেন যে এতদিন ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, একটা ভিউজ একটা পরিমাণ কিন্তু নিচ্ছে, যেহেতু জানেন আগে থেকে যে জিএসটি থেকে সাস বের হয়ে যাবে। সো এই পরিমাণটা কিন্তু নিদেন পক্ষে কম না, অনেক বেশি। এখন ভাই মানে অপশন এখন 5টা, তারপর ক্যালকুলেটর দিচ্ছে, একটা লিস্ট ধরায় দেয়, কিন্তু সাস্টে দেখবা সুন্দর মতো লিস্ট, বিশাল বড় একটা লিস্ট ধরায় দেয়। তারপর সাস্টের ম্যাথের কোয়েশ্চেন তো ভাই অলরেডি একটা ভিডিওতে বলছে যে একদম তোমাকে শোয়াই ফেলবে মাইরা। মানে সাস্টের সব সাবজেক্টের মধ্যে ম্যাথটা খালি ম্যাথ, মামা সাবধানে দেখবা যে তুমি যেটা অ্যান্সার করছো, অ্যান্সার সুন্দর মতো অপশনে দেওয়া আছে, হ্যাঁ, দুটো অ্যান্সার না। এই জায়গাটাতে আমি বলি তোমাদেরকে, দেখো অনেকেই যেটা করে আর কি, 5টা অপশন থাকে সাস্টের। এরা করে কি, এরা খুবই চালাক, কারণ সাস্ট হচ্ছে সবার থেকে ডিফারেন্ট। এরা ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করে, ডিফারেন্ট ওয়েতে কোয়েশ্চেন বানায়। একটা জিনিস তোমাদেরকে হ্যাক্স আমি বলে দিই, যেটা ভুল করো তোমরা, সেটা হলো কি যে তোমাদের যেই ক্যালকুলেটর যেটা তোমরা নেও আর কি, যেটা করে ভাই যে কোয়েশ্চেনটা যেটা দেওয়া থাকে, বিশেষ করে থিয়েটার ভ্যালুর যেগুলা রেডিয়ান আর ডিগ্রি, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ওই তার ওই ত্রিকোণমিতি সংক্রান্ত যেগুলো থাকে, সে সুন্দর মতো এখানে তার উপরে যে ক্যালকুলেটরে ওইটা দেওয়া আছে রেডিয়ানে, সেটা খেয়াল করে নাই, কারণ পরীক্ষার হলে তো ভাই মাথায় কাজ করে না, a+b² মনে হয় না অনেক সময়। তো এই যে একটা অবস্থার সময় সে ধাপ হচ্ছে ম্যাথ সলভ করে দিয়ে আসে, এবং সাস্টে এটা লিখে রাখো 4 থেকে 5টা কোয়েশ্চেন পাবা যেখানে রেডিয়ান এবং ডিগ্রি একটা পেজ লাগিয়ে দিবে। এটা হচ্ছে প্রথম কথা, কারণ টিচাররা জানে না, জানে টিচাররা। ওকে, তো এখন তুমি কি করবা? তুমি তো খেয়াল করো না যে উপরে রেডিয়ান দেওয়া আছে, তুমি সুন্দর মতো থিয়েটার মান বসাবা। এখন তোমার মনে শান্তি আসতে পারে যে ভাই ভুল অপশন তো দেওয়া নাই, যেটা থাকবে আনসার মিলে গেছে, তো আনসার মিলে গেছে, মানে একটা টাক করে দাও। কিন্তু তুমি যারা পরে খেয়াল করবা, বের হওয়ার পরে তুমি যখন তোমার ফ্রেন্ডকে বলবে মামা এটা কি আনসার কত হবে, দেখবা যে সুন্দর মতো
তোমার যে ফ্রেন্ড সে একটা আনসার দিচ্ছে, তুমি একটা আনসার দিয়ে আসছো, দুইটাই কিন্তু আছে, কারণ 5টা অপশন থাকে ফার্স্টে, 5টার মধ্যে একটা ভাই রেডিয়ানের থাকে। তুমি যেটা ভুল করতে পারো সেই ভুলটা দিয়ে অপশন হবে। যাও, কোশ্চেন তো চেঞ্জ করে ফেলতেছো তুমি। ভার্সিটি জানা নিছে, তারা এখন কিভাবে পড়বে বলো? আচ্ছা হ্যাঁ, ভার্সিটির ব্যাপারে যেটা বলতেছিলাম যে এই কোশ্চেনে রিলেটেড আছে যে ভার্সিটি তাদের কিন্তু আগে 4টা অপশন ছিল রিলেটেড, সো এখন কিন্তু 5টা অপশন। তো এই ক্ষেত্রে তোমরা ভার্সিটি যারা আছো ডেফিনেটলি এই জিনিসটা মাথায় রাখবা যে এখন আমার হাতে ক্যালকুলেটর আছে এবং আমাকে কিন্তু ওই 5টা অপশনের সাথে ফাইট করতে হবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। পরে যেটা সেটা হলো যে আমার ওই যে শুরুতে যেটা বললাম, ভার্সিটি প্রিপারেশন নিশ্চয় তোমার টপিক বেসিক ক্লিয়ার আছে ভাই, মানে সে ডাইভারজেন্স কি জানে, কার্ল কি জানে, এবং তার কাজ হচ্ছে যে অ্যানালিসিস করা, কোয়েশ্চেনগুলো সলভ করা, প্র্যাকটিস করা, প্রপার ওয়েতে প্র্যাকটিস করা। এবং আরো ভালো হয় যদি কিছু ভাইয়েরা, কিছু সংখ্যক দেখা যাচ্ছে যে তোমাদের দক্ষ টিচাররা যদি বলে দেয় এ ভাই তুই এই জিনিসগুলো পড়, এই জিনিসগুলো থেকে পরীক্ষা আসতে পারে, তাহলে তোমার জন্য এই জিনিসটা আরো ইজি হয়ে যায়। কারণ তুমি তো আসলে নিজে থেকে ভাই যেটা বললো যে সাস্টেক কোয়েশ্চেনের সাথে তুমি ডিল করাটা ইটস টু মাচ টাফ, যে তুমি ভার্সিটির প্রিপারেশন নিয়ে থাকো। তাহলে তোমার যদি একটা গাইডলাইন বেসিস থাকে যেখানে ভাইরা তোমাকে বলে দিবে যে ভাই তুই এটা কর, তাহলে এটা কিন্তু তোমার জন্য ফার বেটার। তখন কথা হচ্ছে যে মেইন যে ব্যাপার ফোকাস করবা সেটা হলো আমি এতদিন ভার্সিটি প্রিপারেশন নিয়েছি, ইটস ওকে, আমার বেসিক ক্লিয়ার আছে। এখন আমার কাজ হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনগুলো, বিশেষ করে উদ্ভাসের বা ইঞ্জিনিয়ারিং টাইপের যেগুলো করে আছে অনেকে, উদ্ভাসের কোয়েশ্চেনগুলো সবাই করছে, এমসিকিউ যেগুলো করছে সবাই জানো। এবং বুয়েটের প্রিলি ভাই, প্রিলি তো রিসেন্টলি হচ্ছে, প্রিলিগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড মানে কোয়েশ্চেন করে, তো ওইগুলা থেকে কিভাবে আসলে তোমার প্রবলেমগুলো সেট করা থাকে এই জিনিসটা বুঝতে গেলে ডেফিনেটলি তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর কি এখন আমি একটা ভেক্টরের চ্যাপ্টারে ভাই মনে করেন যে 100টা প্রবলেম আছে, আমি কি 100টা করে যাবো? 100টা আমার টাইম নাই। এখন আমি দেখবো যে কোনগুলো আসলে পরীক্ষায় আসতেছে, যেগুলো আসছে আমি সেগুলো করে যাবো, জন্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আর আমার মতে এই সময় আসলে যারা ভার্সিটি নিছো আর সাস্টে যাইতে যাচ্ছ, তোমার আসলে শুরু থেকে আবার ইঞ্জিনিয়ারিং কোচিং করার অপশন নাই। কোনো কোর্সে বা ক্লাসে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে আবার ভর্তি হয় না, এটা বোকামি হবে। তুমি এখন যেটা করবা, তুমি ভার্সিটির পর এতদিন পড়ছো, এমনও মানে কোশ্চেন হবে না যে ধরো তোমার ভার্সিটি প্রিপারেশন তোমাকে 50 ব্যাকআপ দিবে, ঠিক আছে, সাস্টে লাগবে ধরো 80, এইটুকু ডিফারেন্স। যদি মার্কিংয়ের বলো, পাওয়ারের বলো, এক্সট্রা 30 লাগবে। এই 30-র জন্য তুমি যেটা করতে পারো, প্রথমত সাস্টের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক একেবারে মানে ধরো সিদ্ধ করে খায় ফেলতে হবে, যে ওখান থেকে তোমাকে 1 মার্ক আর কেউ আটকাইতে পারবে না, 1 মার্কও না। ওখান থেকেই দেখবা 75% টাইপ মিলে গেছে। এটা হলো সোর্স নাম্বার 1। এরপরে যখন ওইটা শেষ হয়েছে, তারপর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এমসিকিউগুলো সব সলভ করো। কুয়েটের এমসিকিউ, ওই এক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দিয়েই তো সিকিউরিট সব কভার হয়ে গেল। ওটা শুধু এমসিকিউ, নট রিটেন, শুধু ইঞ্জিনিয়ারিংয়ের এমসিকিউগুলো। তাইলে তুমি আরেকটা সোর্স ফাইল পাইলা। দেন যদি এই 2টা কমপ্লিট হয়ে যায়, তাইলে থার্ডে দেখবা উদ্ভাসের কনসেপ্ট বুক আছে না, ওই কনসেপ্ট বুকের এমসিকিউ। তারপরে যদি চাও যে না ভাইয়া ফোর্থ একটা সোর্স বলেন, তাইলে উদ্ভাসের যে প্র্যাকটিস বুক আছে না, ওইটার এমসিকিউ। এই 4টা সোর্স ফাইল করলেই তোমার কাম শেষ। যদিও 4টা তোমার সামর্থ্যে কুলাবে না, আমি জানি। তো সাস্টেডটা আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এমসিকিউ করা শুরু করো, করতে করতে দেখবা ফ্লো চলে আসবে। কিন্তু এই যে জিনিসগুলো আসলে অ্যাপ্রোচ কীভাবে, যেমন একটা ভার্সিটির এমসিকিউ শর্টকাট দিয়ে টাক করে মিলে গেল, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ বা সাস্টেড এমসিকিউ শর্টকাট দিয়ে টাক করে মিলবে না, 2-3টা স্টেপ থাকে। তো এই জন্য বলা হয় যে কিছু ক্লাস দেখতে। এই ক্লাসে তোমার কি এখন আবার থিওরি পড়াবো যে এইটা হলো tan θ = v² যে না, তাই টাইম আছে তোর বেটা, তুই যেটা করবি যে এমন একটা ক্লাস থাকবে যেখানে টিচার শুধু কোশ্চেন সলভ করাবে। সো ওই যে টিচার কোশ্চেনটাকে কীভাবে অ্যাপ্রোচ করলো, কোন স্টেপ ফলো করলো, ওই অ্যাপ্রোচটা জাস্ট মাথার মধ্যে ঢুকাইতে হবে। এই জন্য বলা হচ্ছে ক্র্যাশ কোর্স করতে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমি বলে দিই, এটা তোমাদের খারাপ লাগলেও কিছু করার নাই। কারণ যে পোলাপান এসে বলতেছে যে ভাই বেসিক দেখান, যে ভাই একটা বিন্দুর মধ্যে 2টা ভেক্টর এসে লাগতেছে, দেন এখানে তার লব্ধিটা কোনটা, তোমার বাবা চান্স হবে না। প্লিজ তুমি গিভ আপ করো, তুমি ওই জিএসটিতেই থাকো। জিএসটি আর 17টা ইউনিভার্সিটি আছে। কারণ এটা ভাই মানে টু বি অনেস্ট, যেটা যে তুমি যেটা করতে পারবে না, এটা আসলে তোমাকে মানে হুদায় আশা দিয়ে লাভ নাই। তুমি যদি এখন মনে করো যে তোমাকে বেসিক ধরে ধরে শেখাবে 2টা ভেক্টরের কিভাবে হচ্ছে আপেক্ষিক কোণ বের করা যায়, আপেক্ষিক লব্ধি বের করা যায়, ইম্পসিবল। তুমি স্কিপ করতে পারো না। এটা হলো আমরা এখন কাইন্ড অফ এন্ড গেমে আছি, বুঝছো? এন্ড গেমে আসলে ওই বেসিক বড় করে ক্লাস বা একদম আবার 0 থেকে স্টার্ট করা, এটা তোমার সময় নেই। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। সো নেক্সট কোশ্চেন কি করবো, তুমি কিছু বলতে চাও আমাকে? আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে যেহেতু সুযোগ পাইছি তোমাদের পীরের সাথে কথা বলতে, আমি পীর হিসাবে এখানে গণ্য করব। কারণ তোমরা জানো অনেকেই হয়তো বা আমার চ্যানেলটাতে আমি অনেক গাইডলাইনমূলক ভিডিও বানাই, আমার নিজের সাধ্য যতটুকু দেয়। এখন আমি কিছু অদ্ভুত ধরনের কোয়েশ্চেন পাই যেগুলো আমি নিজে দেওয়ার চেষ্টা করি, বাট বস ইজ হেয়ার। সো এগুলো আশা করি যে উনি আরো বেটার ওয়েতে তোমরা মানে শুনতে পারবা ওনার কাছ থেকে। সো আমি প্রথম যে কোয়েশ্চেন করব সেটা হলো প্রেম নিয়ে, ফার্স্ট অফ অল। কারণ কি একটা চুলকানি আছে তোমাদের মধ্যে, যে ইন্টার লাইফে অনেকেই প্রেম করে আসছো, ব্রেকআপ হয়েছে, দেন এডমিশন টাইমে এসে আবার ওই চুলকানি উঠছে। দেখা যাচ্ছে তোমার এক্স তোমাকে আবার নক দিচ্ছে, তুমিও আবার ওইটার সাথে ইমোশনালি অ্যাটাচমেন্টে চলে গেছো।
হ্যাঁ, তো এই ধরনের মানে বালপাকনামি চলতে থাকে। তো এই জিনিসটা থেকে কিভাবে বের হইতে পারো এই মুহূর্তে, যেহেতু তোমার ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে, ভাই যদি থাপ্পড় দেওয়া বলে তাও তুমি বের হইতে পারবে না। সো এটার সলিউশনটা কি, যে তুমি ইমোশনাল থাকতে চাও আবার তুমি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রপার ওয়েতে প্রিপারেশন নিতে চাও, সো এই জিনিসটা রিয়েলিটি কি সেটা হচ্ছে ভাইয়ের কাছ থেকে তোমরা শুনে নাও। আচ্ছা, এখন কথা হলো যে আমি ইনে হোল রিলেশনশিপ করাটা ইন্টার লাইফে বা অ্যাডমিশন টাইমে আমি বলবো না যে এটা করলে চান্স হয় না, আমি নিজেই যথেষ্ট খারাপ, তোমরা জানো, ঠিক আছে। তো এইটা আসলে মেইন ঝামেলাটা হয় যে আমরা হলো একটা ব্যারিয়ার ক্রিয়েট করতে পারি না। একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে আমার প্রথমে পড়াশোনা, তারপরে সব কিছু, এভরিথিং এলস। তোমরা যেটা করো যে আগে সব কিছু তারপরেই পড়াশোনা, ঠিক আছে, আগে পড়া তারপরে প্রেম। সো আমি নর্মালি যেটা করতাম ওই সময়, আমি নর্মালি যেটা করতাম যে আমার যেটা পড়ার টাইম আমি সারাদিন পড়বো, সব কিছু করবো, এটা ছিল আমার কাছে একটা বিনোদন। অনেস্টলি স্পিকিং, শুনতে খারাপ লাগে বাট এটা জাস্ট আমার কাছে বিনোদনের মতো ছিল। এই কারণে আমার সবই হয়েছে, এটাও হয়েছে, চান্স হয়ে গেছে। এক্ষেত্রে পার্টনার তো গুরুত্বপূর্ণ। এখন যে তোমারে মনে করো সারাদিন রাখছে হলো খাড়ার উপর, মায়ের উপর, হ্যাঁ, সারাদিন প্রেশার দিতে, সারাদিন কথা বলেই যাচ্ছ বলে, এটা না। তোমাকে এটা একটা টাইম, মানে এটা শুনতে খারাপ লাগে যে পড়াশোনায় প্রেম করবো টাইম ধরো, এটা কেমন কথা, এটাই কথা। তুমি ধরো রাতের বেলা একটা নির্ধারিত টাইম করলা, সেই টাইমে, বাট তুমি একেবারে সব বাদ দিয়ে সব করতে যাবো যখন, তখন দেখবা চান্স হয় না। এটা হলো একটা পার্ট, যে হাউ টু কন্টিনিউ উইথ স্টাডি। দ্বিতীয় যেটা পার্ট হলো যে যারা এই যে টক্সিক পার্টগুলোতে পড়ে যাও, হ্যাঁ, রিলেশনশিপ টক্সিক, এক্স টক্সিক, এরকম টক্সিক পার্টগুলো থেকে আসলে বাবা বের হইতে হবে। প্রথম কথা মানে ফার্স্ট অফ অল কাট অফ অল দ্য কন্ট্যাক্টস, সকল কন্ট্যাক্ট কাটে ফেলো। কোনো কথাবার্তা, মেসেজ, ছবি, গিফট, যা কিছু, কিচ্ছু না, সব ফেলাই দাও, কাট অফ করো। আর বেস্ট অপশন হলো মুভ অন করার, নতুন একটা না, এটা বেস্ট অপশন, মুভ অন করার বেস্ট অপশন, নতুন একটা ধরো। ঠিক আছে, এই জায়গায় একটা জিনিস আছে, তোমরা নতুন একটা ধরতে যায় আবার টাইম নষ্ট করতেছে। যাই হোক, আমি কথা বললাম আর কি, এটা তো আইরনি ছিল। তো ওগুলো টোটাল বের করে কামে ফোকাস করে। এখন কথা হলো যে পোলাপানের সমস্যা হলো ও তো পড়েই না, ও তো পড়েই না। আরে কথা হলো তুই যদি নাই পড়িস, তুই তো পড়িসই না বেটা, তো সারাদিন বইয়া থাকা টাইম, তো যত বসে থাকবি শয়তানা লাড়াচাড়া করবে, তাই না? তখন আরও খারাপ লাগবে যে হা জরিনা তুই চলে গেলি রে, হ্যাঁ, এই চিন্তা করে দেখবা আরও টাইম যাচ্ছে, ঠিক আছে। সো সেক্ষেত্রে ব্যস্ত থাকো ভাই, তাই না? হ্যাঁ, খারাপ কার লাগে না, সবারই খারাপ লাগে, ছ্যাককে খায়, আমিও খাইছি, সবাই খেয়েছে, বিষয় সেটা না। বিষয়টা হলো যে এই খারাপ লাগার তুমি এত টাইম পাচ্ছ কোথায়? আমরা তো ইন্টার লাইফে টাইমই পাইতাম না, তুমি এত পাচ্ছ কীভাবে? তোমার কেমনে তুমি বসে ভাই আমি 6 ঘন্টা ধরে কাঁদতেছি, 2-3 ঘন্টা কাঁদছে, 2-3 ঘন্টা টাইম কোথায় কান্দার? আমি তো পাই নাই, তুমি কোথা থেকে পাচ্ছ জানি না। সো ব্যস্ত থাকো, পড়ো। আর থার্ড আঙ্গিক হলো যে যাদের ব্রেকআপ হয়ে গেছে বা যাদের হার্ট ব্রেক হয়েছে, হ্যাঁ, এটার আসলে কোনো ইনস্ট্যান্ট রিমেডি নাই। মানে তুমি নো ম্যাটার হু ইউ আর, আমি তোমাকে একটা ভিডিও দিলাম, তারপরে তুমি একেবারে সাথে সাথে যে একদম ভুলে গেছে, ও মাই গড, এটা হয় না। ইট টেক্স টাইম। হিলিংটা একটা লেংদি প্রসেস, একটু টাইম লাগবে। আমার নিজের 1-1.5 বছর পর্যন্ত লাগবে, ঠিক আছে। তো কথা হলো এই হিলিংটাকে ফাস্ট করা যায়, সবচেয়ে বেস্ট ওয়ে হলো আবার ব্যস্ত থাকা। আচ্ছা, এই জায়গাটাতে ভাই আমার একটা কোয়েশ্চেন তাদের উপরে আছে, বিশেষ করে যারা এই সকল ব্যাপারগুলোতে পড়ে গেছো, যখন ভাই বের হতে পারতেছি না। তুমি রিলেশন করো নাই? আসলে এই ব্যাপারটা থাকো এখানে, এই ব্যাপারটা থাকো, তো বুঝে গেছো, দেখছো, ও তো তোমাদেরকে গালি দিচ্ছে, কিন্তু তোলা টেম্পু চালায়, আমি বলে দিলাম, সমস্যা আছে। যাই হোক ভাই, পীর ভাই যাই বলে তাই থাক। যাই হোক, আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি তুমি যে এই জায়গাটাতে ওই তাকে নিয়ে চিন্তা করে করে সময় নষ্ট করতেছো, মুভ অন করতে পারতেছো না, পড়াশোনা করতে পারতেছো না, আমি বলবো ফার্স্ট অফ অল তুমি জানোই না তোমার লাইফে তুমি কি করতে চাও। কারণ তুমি এটা রিয়েলাইজও করতে পারতেছো না যে তুমি যদি চান্স না পাও তোমার লাইফে হোয়াট ইজ গোয়িং অন। তুমি এই যে ছেঁকাটা খাইছো, এই ছেঁকাটা থেকে যে কয় হাজার গুণ বেশি ছেঁকা তুমি চান্স না হওয়ার পরে খাওয়া, এটা আসলে তুমি এই মুহূর্তে রিয়েলাইজ করতে পারো। এটা অনেকে বুঝে না, এবং ভাবে যে এটাই পেইন। এই পেইন, এখন একটা জিনিস শুনতে খারাপ লাগবে যে আমি মেয়ে মানুষকে ছোট করতেছি না, কারণ বিষয়টা হচ্ছে যে তুমি এই জায়গাটাতে একটু নেগেটিভ চিন্তা করে ফেলো, ভাবো যে ওকে একটা গেছে, আমি ভালো করলে আরেকটা আসবে, দ্যাটস ইট। এরকম যদি আমি ধরে নিচ্ছি মেয়েটা অনেক ভালো। বিশেষ করে ভাই ছেলেদের উদ্দেশ্যে বলি ভাই, একটা মায়ার জীবন তোচ্ছে পুরা আসমান জমিন আলাদা, আসমান জমিন আলাদা। ও লাইফে অটো অনেক কিছু মানায় নিতে পারে, ও অটো অনেক কিছু পাবে লাইফে, অটো বিয়া, যে কোনো মেয়ের হাতে বেস্ট অপশন দেবো, কালকে সকালে বিয়া করবো, সেটেল ডাউন, ফুল সেটেল, ও কিন্তু ফুল সেটেল। কালকে সকালে বিয়া করবে, অন্য একজন বসে খাবে, তোরে খিলাবে কে? তোরা তো তোর ফ্যামিলি থাকতে হবে, তাই না? সো একটু ওই চিন্তা করে একটু শক্ত হয়ে আগাইতে হবে, পড়াশোনা করতে হবে। ব্যাপারটা হলো তোমরা আসলে পড়োই না। এই যে যারা ভিডিও দেখতেছো, আগে নে শুরু, কয়জন বুকে হাত রাখে, কয়জন বলতে পারবে যে আজকেও একটা না 4 ঘন্টা টেবিলে বসে পড়ছো? কয়জন ভাই বুকে হাত রেখে বলতে হবে? বুকে হাত রেখা বলো তো, 4 ঘন্টা পড়ছে একটা না, আজকে টেবিলে বসছিলা? জীবন না, তুমি পড়ো নাই।
এটাই প্রবলেম তোমাদের, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। এই ব্যাপারটা গেল এখানে। যাই হোক, পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভাই, বিশেষ করে সেগমেন্টের ব্যাপারে, যে এই মুহূর্তে যারা সাস্টের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছে, এটা যেই ক্যাটাগরি হোক, হোক সেকেন্ড টাইমার, হোক ফার্স্ট টাইমার, হোয়াট এভার, এখন এই মুহূর্তে সে যদি তার যেই সিলেবাসটা যেটা আছে এটা একদম শেষ করে ফেলতে, কভার আপ করে ফেলতে, তাহলে এখন সে প্রত্যেকটা সেগমেন্ট বা প্রত্যেকটা চ্যাপ্টার সে কিভাবে আসলে সময় দিবে বা কিভাবে সময়টা ভাগ করে নিবে। দেখা যাচ্ছে অনেকে কিছু কিছু চ্যাপ্টার অনেক বেশি উইক আছে, এখন একটাতে চ্যাপ্টার একটু সময় বেশি লাগে, এখন অনেকে ক্লেম করে যে ভাই অনেক সময় চলে যাচ্ছে, ভাই কি করবো, হতাশ লাগে ভাই, সময় চলে যাচ্ছে এক চ্যাপ্টারের উপরে, মানে সময়টা চলে যাচ্ছে এবং তার পড়াশোনার যে প্রসেস, এই দুইটার সাথে রিলেট করে আসলে সে কিভাবে আগাইতে পারে। আচ্ছা, এখন এটার উত্তর হলো যে প্রথম কথা মনে রাখবা, পারফেকশন ইজ প্যারালাইসিস। তুমি যদি পারফেকশনিস্ট হও, একেবারে শুধু না মারা না, তীব্র মারা খাবা। কেন? এই সময়টাতে লাস্টের মোমেন্টে আসে যদি আমি ভাবি একটা চ্যাপ্টার একদম পারফেক্টলি, অল দ্য টপিকস গন, অল দ্য কোয়েশ্চেন্স গন, হয় না, এইভাবে হয় না আসলে। থিংস ডোন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। তোমাকে ওই চ্যাপ্টারটাতে তুমি ট্রাই করবা হলো মিনিমাম যতটুকু পড়া যায়, ওকে? তো এই জিনিসটা ভুল হয় যে যাদের টাইম বেশি লাগতেছে চ্যাপ্টারে, তোমরা করো যে সব টপিক পড়বো, সব টপিক বুঝবো, আবার সব টপিক পারবো, হয় না। সো আমার ক্ষেত্রে সাজেশন হলো সময় ভাগ করবা কিভাবে। প্রথমে আগে সাবজেক্টটা ডেডলাইন বের করো, যে আমি সাস্টের জন্য ফিজিক্স পড়বো 10 দিন, এই 10 দিনের পুরা দিনই শুধু ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি 10 দিন, বায়োলজি 10 দিন, ম্যাথ 10 দিন, এরকম করে, ঠিক আছে? টোটাল তুমি ধরো 30 দিন বা 40 দিন একটা প্ল্যান করলাম, এবং প্রত্যেকটা দিনের জন্য চ্যাপ্টার অ্যাসাইন করে দাও, যে ফিজিক্স যদি 10 দিনে পড়তে হয় তাহলে আমার পার ডে 2টা করে চ্যাপ্টার পড়তে হবে। আজকে ভেক্টর অ্যান্ড নিউটনের বলবিদ্যা পড়বো আমি। সো ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি টোটাল এইটার উপর ধরো একটা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেখলা, দেন তুমি তোমার একটা বই পড়ে সুন্দর মতো প্র্যাকটিস করতেছো। এইভাবে করে আমার মনে হয় ভাগ করে দেওয়া উচিত। আর আরেকটা হলো যে উইক চ্যাপ্টার, যেগুলো উইক চ্যাপ্টার আর স্ট্রং চ্যাপ্টারের থিমটা কি, যে কিছু চ্যাপ্টার আছে তুমি বাই ডিফল্ট পারো ভালো, পড়ছো ভালো, আর কিছু চ্যাপ্টার আছে তুমি ফাঁকি দিয়ে আসছো। নর্মালি তো এবার তো উইক চ্যাপ্টার কি ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো, তাই না? উইক চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আমার মতে এক্সট্রা টাইম না দিয়ে উইক চ্যাপ্টারগুলোতে আরও সিলেক্টিভ হইতে হবে। যেমন ধরো যে আমি অর্গানিক কেমিস্ট্রি কোম্পানি, রাইট? সো এক্স্যাক্টলি অর্গানিক কেমিস্ট্রির কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে, যেহেতু আমি ওইটা এমনি অটো কোম্পানি, আমি তো বেশি পড়তে পারবো না। সো ওই জায়গার ধরো আমি বের করলাম যে 10টা টপিক অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট ফর সাস্ট, ওই 10টা ঝাড়া করে ফেলো, পারলে ওই 10টার উপর ছোটো ছোটো ক্লাস করো, যে এক্স্যাক্ট ওই টপিকটার উপর অনলাইনের একটা ক্লাস, ভালো একটা জাস্ট এই টপিকটার উপর সার্চ দিলেই পাবা, ফ্রিতেই আছে, সব জায়গাতেই আছে। একটা ক্লাস করলো, আবার ফির বড় ক্লাস না ভাই, এক টপিকের উপর 7-8 ঘন্টা ক্লাস করতে যাও না, সময় নাই। সো ধরো একটা ছোটো যে নদী নৌকার ম্যাথ, সেটা নদী নৌকার ম্যাথ, সো নদী নৌকার উপর একটা ছোট্ট 30 মিনিটের একটা লেকচার দেখলে ডান, ইউ আর ডান। এই করে আগাইতে হবে। এই সময়টাতে পারফেকশন কখনোই আসবে না, খুব দ্রুত। আমি যেটা করি, আমি বিশ্বাস করি রাউন্ড দেওয়াতে কি, যে সাস্টের কোশ্চেন ব্যাংক মিনিমাম টার্গেট করো 2 বার শেষ করবো, মিনিমাম 2 বার শেষ করতে হবে। সো যত দ্রুত পারো একবার শেষ করে ফেলো, দেন আরেকবার শেষ করো। প্রথমবার যখন তুমি শেষ করবা দেখবা অনেক কিছু বুঝো নাই, অনেক কিছু পারতেছি না, অনেক কিছু কনফিউজ। সেকেন্ড টাইম করবা, দেখবা প্রথমবারের অর্ধেকের বেশি টপিক এবার তোমার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এইটা আমার অ্যান্সার। আর কিছু? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে কিছু পোলাপান আছে ভাই, মানে একদম মানে মিড লেভেল আছে, কি করবে জানি না। বিষয়টা হচ্ছে এরকম, অনেকেই কোয়েশ্চেন করে যে ভাই কি করবো বুঝতেছি না, পড়তেও ভালো লাগতেছে না, হ্যানতেন, মানে একদম বেকার টাইপের আর কি, বাট সে চান্স পেতে চায়। আচ্ছা, প্রথম কথা হলো যে চান্স তুমি পাবা না, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। আমি জীবনও চান্স পাবো না, ইম্পসিবল, জীবনও পাবো না। লিখে রাখো একদম, মানে হ্যান্ড রিটেন ডকুমেন্ট দিতে পারবো, বেট লাগাও আমার সাথে 1000 টাকার, তুমি চান্স পাবো না। কেন বলি, যার পড়তে ইচ্ছা করে না তার পাবলিকে পড়বে না, খুব সিম্পল, এজ দ্যাট। কারণ সিট কটা, শুধু সাস্টেই ধরে, সাস্টে 985টা সিট, তো অ্যারাউন্ড 1000। সাস্টে পরীক্ষা দেয় কতগুলা। তো উপরে একজন আছেন না, উনি তো দেখেন, উনি তো বিচার করেন, চান্স দেয় কে? উনি দেয়, বাস্তবতা এটাই। তো ধরো উনি দেখতেছে যে তোমার একটা ফ্রেন্ড 17-18 ঘন্টা পড়তেছে, পাগলের মতো পড়তেছে, পুরা লাইফলেস হয়ে গেছে পড়তে পড়তে, প্রতিদিন আল্লাহর কাছে কান্দাকারি করে, আল্লাহ আমাকে সাস্টে একটা সিট দাও, সাস্টে সিএসি পড়তে চাই। আর তুমি এখানে মনে করো হাহুতাশ করে কমেন্ট করো ইউটিউবে, কিচ্ছু করো না, সারাদিন এই বসে স্ক্রল, এরপর স্ক্রল চলতে। একটা জিনিস কি, যে তোমাদের ইমোশন অনেক বেশি কাজ করে, সারাদিন রিলসে থাকো, অ্যাডাল্টিভ ভিডিও দেখো, সারাক্ষণ শুধু এগুলাতে থাকো, একটার পর একটা রিলস দেখতে থাকো। এখন তুমি যদি মজা পাওয়া যাও হচ্ছে অন্য জায়গায়, ধরো তোমার ওই ছবিগুলো দেখতে ভালো লাগবে, তোমার মাথার মধ্যে যে অক্সিটোসিন, তারপর যে ডোপামিন যেগুলো আছে, এগুলো কিন্তু খেলা শুরু করে। এখন তুমি এই সময়টাতে এই মজাটা এখানে পেয়ে যাচ্ছ, তোমার এই মজাটা কেন লাগবে যে আমি চান্স পাওয়ার পরে একটা আমার ভিতরে একটা ফিল আসবে, আই ফিল প্রাউড, মাই ফ্যামিলি শুড প্রাউড, এই যে একটা ফিলিংস, এই ফিলিংসটা তুমি এই মুহূর্তে বুঝবে কিভাবে? কারণ তোমার মজা তো তুমি ফোন হাতে নিলেই পেয়ে যাচ্ছ, রিলস দেখতে দেখতে তুমি মজা পেয়ে যাচ্ছ। তো তুমি কেন চেয়ার টেবিলে বসবা, বই নিয়ে হাতে নিয়ে তুমি সাস্টেক কোশ্চেন দেখতে যাবা, জিস্টিক কোশ্চেন দেখতে যাবা? তোমার তো ওই সময়টুকু নাই, তুমি মজা পাচ্ছ অন্য জায়গায়। সো টু বি, মানে কি বলা যায়, স্ট্রেট ফরওয়ার্ড,
যদি তোমার এরকম কোনো মানে কিছু থাকে ভাই, হুদাই টাকা পয়সা নষ্ট করার দরকার নাই, সোজা চুপচাপ বলো যে বাসায় আমার পড়াশোনা হবে না, আমি অন্য বাবার টাকা পয়সা নষ্ট করার দরকার। আর যদি আসলেই চান্স পেতে চাও, সিরিয়াস হও, পড়ো। এই এখন তো অ্যাডমিশনের প্রায় শেষের দিকে চলে আসছে, হ্যাঁ, তুমি যদি এখনো দিনে 10 ঘন্টার কম পড়ো, ইউ আর ডুইং ভেরি রং, জীবনে চান্স হবে না। আর যেই ফ্রেন্ড যদি ধরো এরকম 2-1টা কেস যদি থাকে যে না পড়ে কেউ চান্স পেয়েছে, ওগুলো এক্সেপশন, ওগুলো লাখে একটা। বাংলাদেশের এইচএসসি পরীক্ষা দেয় 7-8 লাখ মানুষজন, পাবলিকের সিট সব মিলায় 30,000 মাত্র। সো ওদের মধ্যে একজন হইতে গেলে সিরিয়াসনেস এবং এফোর্টটা ওই লেভেলে দিতে হবে, ঠিক আছে? ওকে, দেন আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আর কি, মোটামুটি একটা কোশ্চেন। আচ্ছা, লাস্টে আমি একটা কোশ্চেন করব, সেটা হলো তুমি আমাদেরকে সাস্টের হলো সাবজেক্ট ওয়াইজ একটু গাইডলাইন দাও, যে কোন সাবজেক্টটা কিভাবে পড়া উচিত, এবং ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে একটু কথা বলো। আচ্ছা, শুরুতেই হচ্ছে আমি ক্যালকুলেটর নিয়ে বলি, যেহেতু এটা একটা নতুন জিনিস আসছে। তো ক্যালকুলেটর ট্রিক্সটা আসলে এই জায়গাটাতে যদি কেউ আমাকে এক কথায় জিজ্ঞেস করে যে ভাই সাস্টের চান্স পাইতে গেলে আমার কোন জিনিসটার প্রতি সব থেকে বেশি ফোকাস থাকা উচিত, সেটা হলো যে ক্যালকুলেটর। কারণ এই জায়গাটাতে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে যেটা আমি যেটা দেখছি সেটা হলো ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু বিশেষ করে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সুন্দর মতো ওই যে অপশনের মধ্যে টেস্ট করে বের করা যায়। তারপর হচ্ছে তোমার ত্রিকোণমিতি কিছু ম্যাথ থাকে, দুই জায়গায় হচ্ছে সমান দিয়ে দিচ্ছে, নিচের থিটার মান কোনটা হলে এটা উপরে একটা সিদ্ধ করতেছে, তুমি এটা করতে যাওয়া কেন, একটা একটা করে লাইন করতে যাওয়া কেন, তোমার টাইম আছে। তুমি সুন্দর মতো একটা র্যান্ডম ভ্যালু নিবা, যে 5টা অপশন দেওয়া আছে, 5টা অপশন নিয়ে তুমি একটা একটা করে বসায় দেখো কোনটা স্যাটিসফাইড করতেছে, দ্যাটস ইট। আর ওই যে কিছু বড় বড় ম্যাথ থাকে যে তোমার দুই জায়গায় এক্স এর মান বাড়ি করতে বলে, দ্বিঘাত সমীকরণে আবার ক্যালকুলেটরে ভুল উত্তর দিয়ে দেয়, যেগুলো হচ্ছে বড় ইকুয়েশন চলে আসে, বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে ওই যে দুলনের যে ম্যাথগুলো, যে 84600 ডিভাইডেড বাই 846 প্লাস মাইনাস এক্স থাকে, দেন ইকুয়ালস টু সামথিং থাকে, তো এখান থেকে এক্স এর মান কিভাবে বাইর করবা, বৈশা তুমি নিচে একটা নিবা উপরে একটা নিবা, দেন এক্স দিয়ে তুমি ওইদিকে কাটাকাটি করবা, মোকাবেলা করবা, এত তোমার মানে তেল নাই, টাইম নাই, ওটা ক্যালকুলেটর বসে দিলে ডাইরেক্ট এক্স বের হয়ে যায়। ক্যালকুলেটর ট্রিক্স জানতে হবে, কই থেকে জানবো? অনেক টিপস এন্ড ট্রিক্স আছে ইউটিউবে রিলস না দেখে, ফ্রি উল্টা পাল্টা জিনিস, ওই পুষ্পা এগুলো না দেখা এগুলো না দেখা সুন্দর মতো ওইগুলো ইউটিউবের ভিডিওগুলো দেখে নাও। আর সাবজেক্ট ওয়াইজ যেটা শুরুতে যদি আমি তোমার ম্যাথের কথা বলি, ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যারা ইনিশিয়াল মানে প্রসেসে আসো, যে ভাই আমি এতদিন হচ্ছে মোটামুটি ইঞ্জিনিয়ারিং এর উদ্ভাসের কোয়েশ্চেন সলভ করছি, তারপর হচ্ছে আমি একটা মোটামুটি লেভেলে আসছি, বলা যায় যে সে একটা লেভেলে আছে, সে পারে, তাহলে আমি বলবো যে কেতাব স্যারের বইয়ের যে ম্যাথগুলো আছে, বিশেষ করে সবগুলো না, সাল ওয়াইজ যেগুলো, দেখবা যে ছোট জিনিস কিন্তু অনেক সাল, এটা বলে যে পুষ্পার নাম ছোট কিন্তু সাউন্ড অনেক বড়, ঠিক আছে? ব্যাপারটা এমন আর কি, পুষ্পা ফ্যান না, বাট এই যে শব্দটা সামান্য একটা থাকবে, যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ছোট্ট একটা দেওয়া থাকে, এক্স টু দি পাওয়ার এক্স এক্স এক্স, তোমার দেখে মনে হয় যে ওয়াও এক্স 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 দেওয়া আছে, ইজি জিনিস। এখন তুমি এটা দেখবা যে অনেক সাল আসতেছে, তুমি ওইটা করবা। আমি বলতেছি না যে তুমি কেতাব স্যার সবগুলো পড়ে যাও, কেতাব স্যারের বইয়ে যেগুলোতে শাল আছে বেশি, সলিউশনে কিন্তু ভাই শেষের দিকে তোমার ওই প্রত্যেকটা সলিউশনের শেষে দেখবা যে তোমার টিপস এন্ড ট্রিক্স দেওয়া থাকে, ক্যালকুলেটর ইউজ সহ, বিশেষ করে কেতাব স্যারের আগের বইয়ের সলিউশন যেগুলো, ওগুলো দেখবা। এটা গেল হচ্ছে ম্যাথের ক্ষেত্রে। প্রথমে তো ইনিশিয়াল আছে যে অ্যানালিসিস, একটা কোয়েশ্চেন ব্যাংক যেটা তুমি সলভ করবা, যেটা এখানে আছে, এখান থেকে করতে পারো, অথবা তুমি যদি মনে করো যে নিজে করবা, ইটস ওকে, তোমার যদি বেশি থাকে করতে পারো, ইটস ওকে। বাট এটা এনশিওর করতে হবে যে তোমার মিনিমাম লেভেলের উদ্ভাসের কোয়েশ্চেন যেগুলো রুয়েট কুয়েট চুয়েট বুয়েট, এগুলো যাতে তোমার আগে আয়ত্তে থাকে, ঠিক আছে? পরে হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে প্রথম ব্যাপার সবার ক্ষেত্রে সেম, উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক তোমাকে এখন দেখতে হবে। বই নিয়ে বসে তোমার এমসিকিউ, হ্যাঁ মেনশন, এটা রিটেন কিন্তু দেখার দরকার নেই, তোমার এখন বই নিয়ে আসলে তোমার ধরে ধরে দেখার সময় নেই। বাট নোট দ্যাট যে তুমি কিছু ইসাক স্যারের বইয়ের ক্ষেত্রে বলতেছি যে কিছু উদাহরণ ডাইরেক্ট আসলে তুমি পরীক্ষা হলে পেয়ে যাবো, মানগুলো চেঞ্জ থাকে, কারণ ইসাক স্যারের বইয়ে আসলে বিদেশি রাইটারের কিছু ম্যাথ দিয়ে দেয়, তো এগুলো যদি তুমি একটু দেখে যাও উদাহরণগুলো, তাহলে তোমার জন্য এটা বেনিফিট হবে। এবং সাথে হচ্ছে যে ইসাক স্যারের যে সারাংশগুলো ভাই, এগুলো থিওরিটিক্যালের জন্য কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সারাংশগুলো দেখা যাবে, এগুলো কিন্তু অনেক বেশি আসে পরীক্ষায়। এবং অনুশীলনী সব ম্যাথ আমি করতে বলবো না, আমি যেগুলো অ্যানালিসিস করে দেখছি অনুশীলনীর ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেগুলো তোমার ওই আগে যে আসতো তোমার পিলি, কিন্তু ওই যে শুরুতে ছিল যখন বইটা তখন রিটেন ছিল না, অনেক আগে, ওই কোয়েশ্চেন গুলো একটু কালেক্ট করে যদি পড়তে পারো, ইটস কি বলবো যে তোমার জন্য একটা বড় বেনিফিট এখানে তুমি পাবা, তাই না? তারপর হচ্ছে তোমার এখানে কেমিস্ট্রির ক্ষেত্রে কি ভাই, এখন অনেকেই শুধু ম্যাথ পড়ে যায়, এই আমি হচ্ছে থিওরি পড়বো না, ম্যাথমেটিক্স আমাকে এখানে করতে হবে। তো এখন কাহিনী হচ্ছে তুমি যদি মানে বিগত বছরে 19 সালের আগের কোয়েশ্চেন গুলো একটু ঘাটাঘাটি করো, দেখবা যে সাস্টে ম্যাথমেটিক্সের পাশাপাশি থিওরিটিক্যাল পার্টটুকুতে অনেক বেশি জোর দিচ্ছে, বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে অনেক বেশি পেঁচায় দিবে, নিষ্কাশনের ক্ষেত্রে অনেক কিছু কাহিনী বলবে, কোনটা ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কিছু কিছু কাহিনী দিয়ে দেয়, এখানে অনেক থিওরিটিক্যাল পার্ট এখানে কিন্তু তোমাকে মাথায় কাজ করতে হয়। তো এখন যদি কেউ থিওরিটিক্যাল ব্যাপারটা রাইখা শুধু ম্যাথ করে যায়, আমি থিওরিটিক্যাল করবোই না, তাহলে তুমি মারা খাবা।
কারণ তুমি ম্যাথমেটিক্স হয়তো দেখা গেলো তোমার সময় ম্যাথমেটিক্স আসছে 5টা, না কেমিস্ট্রি আজীবনই থিওরিটিক্যালে বেশি ফোকাস থাকবে অলওয়েজ ভাই। এটা কোনো বুয়েট হোক কুয়েট হোক ইঞ্জিনিয়ারিং ভার্সিটি হোক, কেমিস্ট্রি 80% থাকবে কোশ্চেন থিওরিটিক্যাল, 20 থাকবে ম্যাথমেটিক্যাল। কিন্তু তোমাদের মাথায় ঢুকায় দেওয়া হয় হলো 80% ম্যাথমেটিক্যাল, ঠিক আছে? সো কেমিস্ট্রির জন্য আমি বলবো হাজারি স্যারের বই পড়া, চুপচাপ হাজারি স্যারের বই পড়, আর কোনো কথা কবি না বেটা, কোনো বই টই না, হাজারি স্যারের বই। হাজারি স্যারের বই ভাই একটা সুন্দর সমাধান দিয়েছেন, হাজারি স্যারের বই রিডিং পর বসে বসে শেষ। এই দিয়ে পৃথিবীর সকল কেমিস্ট্রি কভার হয়ে যায়, ঠিক আছে? ম্যাথ করবা, হাজারি স্যারের ম্যাথ করে ডান, আর কোনো লাগবে না, ঠিক আছে? আচ্ছা বায়োলজি ওকে আমি বলতে দিব না, বায়োলজি আমি বলি। বায়োলজির কাহিনী হলো বায়োলজির, আচ্ছা আরেকটা কোশ্চেন থাকতে পারে বায়োলজি আর ইংলিশ নিয়ে। প্রথম কথা হলো তুমি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞাসা, আমি ইংলিশ দেখাইতাম না। কেন? ইংলিশ আমার জন্য নতুন সাবজেক্ট। বায়োলজি আমি আগে পড়ছি, এইচএসসি পাস করছি না, তখন তো বায়োলজি পড়ছি। ওই বায়োলজিটা জাস্ট তোমার এমসিকিউতে আসতেছে। ভার্সিটি ইউনিটের এমসিকিউ বায়োলজি খুবই ইজি একটা বিষয়, খুবই ইজি। কারণ তারা সার্টেন, যেমন স্টার্ট কোডন স্টপ কোডন, এই বছর ভর্তি পরীক্ষা প্রথম যেদিন হবে ওই দিন থেকে এই কোশ্চেন কোনো না কোনো এক জায়গায় তুমি দাগাবা, কোনো না কোনো এক ভর্তি পরীক্ষা এখান থেকে কোশ্চেন থাকবে, এরকম কোশ্চেন বলে দেওয়া যায় ভার্সিটি ইউনিটের। এই শাস্ত্রের বায়োলজি কি পেঁচাবে? এটা তো পেঁচানোর না, ঠিক আছে? শাস্ত্রের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পেঁচাবে। সো বায়োলজির ক্ষেত্রে তুমি যদি দাগানো বই পড়ো, এই আজমল স্যার আর হাসান স্যার শেষ, হাসান স্যারের উদ্ভিদ বিজ্ঞান, আজমল স্যারের বায়োলজি সেকেন্ড পেপার শেষ, তুমি এখান থেকে জাস্ট দাগানো লাইনগুলো পড়লো। অথবা বাজারে কিছু বায়োলজির গাইড আছে, আমাদের যেমন কিউএনএ বায়োলজি, ভার্সিটি অ্যানালাইসিস আছে বায়োলজির, ঠিক আছে? ওটা ছোট্ট বই, 2টা বই থেকে যে কয়টুকু ইনফরমেশন লাগে সেটা দেওয়া আছে। এরকম কোনো একটা বই থেকে জাস্ট পড়ে নাও, আর তুমি চান্স পাবা। মূলত তোমার ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেই যে ফাইটটা হবে, বায়োলজিতে ওরকম ফাইট হবে না, যদিও মার্ক বায়োলজিতে ওদের সমানই আছে, বাট ফাইটটা হবে কিন্তু এই 3টাতে। ওকে, এইটা গেল। আর ইংলিশ কিভাবে পড়বো বল? আচ্ছা ইংলিশের ব্যাপারে আমি যেটা বলবো যে ইংলিশে আহামরি আসলে ভাই তেমন কিছু আসে না। কারণ কি যে দেখবা যে প্রতি বছরই হচ্ছে তোমার মানে কিছু টপিক আলাদা করে দেওয়া, টেন্স, তারপর পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে তোমার দেখবে সিনোনিম অ্যান্টোনিম, এইগুলা এখন এই মুহূর্তে এসে এই বাচ্চাগুলোর পড়া আসলে মানে ওই ধরায় তোমাকে পড়ানোর বয়স না। তুমি যা পড়ে আসছো ভাই ওইগুলা সুজা, যদি শুনতে খারাপ লাগে কিছু করার নেই। এবং তুমি যদি ওইগুলাতে দুর্বল থাকো আমি বলছি স্কিপ করো। যারা আসলে দেখো ক্যাডেট, যাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্যাডেটের আছে কিংবা ইংলিশ ভার্সন যারা পড়ে আসছো তাদের জন্য এটা ইজি না। এখানে আমার মতে ইংলিশ হলো আসলে অ্যাডমিশনের ইংলিশ, এটা ঠিক আছে? এটার কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট হয়। সো যদি কারো ইংলিশ প্রিপারেশন না নেওয়া থাকে, ইংলিশ নতুন করে শুরু করা যাবে না। আর যদি কেউ ইংলিশ দাগাইতে চাও, পার্সোনাল সাজেশন হইলো বিগত বছর ইংলিশের কোশ্চেন করে যাবে। যে ঢাবির ইংলিশের কোশ্চেনগুলো আছে না, শুধু ঢাবির, অনলি ডিউর লাস্ট 5 to 10 ইয়ার্সের ইংলিশ কোশ্চেনগুলো করে যাও, তুমি বুঝতে পারবা। ওই টাইপেরই কোশ্চেন দিবে, ওখান থেকেই দিবে। ইংলিশ তো আসলে হুবহু কমন পাওয়া যায় না, টাইপ আর টপিক কমন পাওয়া যায়, ঠিক আছে? আবার হঠাৎ করে হাদাম একখান সিনোনিম অ্যান্টোনিমের বই কিনে বসিও না যে বিশাল বড় ইংলিশ গাইড নিয়ে আসছি, হ্যাঁ ইংলিশ বিচিত্রা নিয়ে আসছি। এই সময় নাই ভাই, এত সময়ই নাই, ঠিক আছে? আর এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস হয়তো একটু অ্যাড করে দিই তোমাদের সুবিধার্থে। দেখো প্রথমত হচ্ছে যে বায়োলজির হচ্ছে সিলেক্টিভ জিনিস তোমরা জানো যে এই ভাই এই 2টা বই থেকে আসলে আসবে, এখান থেকে পড়ে গেলে আমি হচ্ছে চান্স থাকে যে আমি 99% পাবো। তুমি পড়ে না গেলে এটা তোমার ব্যর্থতা, বাট এখান থেকেই থাকবে যে 2টা বই রেফারেন্স আছে। এখন এখানে টাইম ম্যানেজমেন্টের একটা বড় সড়ো ব্যাপার আছে। কি সেটা? তুমি দেখো, তুমি যদি বায়োলজির এগুলো আসলে মাথা কাটানোর কিছু নাই, তুমি এখানে মুখস্থ ধামধাম করে বসে দিয়ে আসো। তুমি ওই যে 20টা এমসিকিউ আছে, তোমার যদি সত্যিকার উঠতে পারো, তোমার মাত্র 5 মিনিট লাগবে 20টা দাগে, রাইট? এবং ওইখানে তুমি আগে একটা ভালো মার্কস গ্যাদার করছো, এবং ওই যে সময়টা তুমি বাঁচাইছো ওইটা তুমি আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, এটা হচ্ছে একটা ব্যাপার। টাইম ম্যানেজমেন্ট এখানে ভালো করে খেয়াল করবা। তো এই আর কি ওভারঅল আমাদের সাস্ট নিয়ে একটু কথাবার্তা হইলো, একটু অন্যান্য বিষয় নিয়েও কথাবার্তা হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী পডকাস্টে। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।